আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রঙ্গালী বিহু উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরো মজবুত করবে। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের ৭৫তম বার্ষিকী উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন আগামীকাল। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের ৩ ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। এবারে বিস্তারিত খবর। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আগামীকাল ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। আগামীকাল থেকেই ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 15ই মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16ই মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18ই মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ সকালে বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক রূপান্তরে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশ এখন মিশন লাইফের উপরও গুরুত্ব দিচ্ছে। এটি আরো বেশি দায়িত্ব ও সচেতনতার সঙ্গে জীবনযাপনের একটি প্রাণবন্ত প্রচার অভিযান। এটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলা একটি জীবনধারা গ্রহণের পক্ষে সমর্থন জানায়। মিশন লাইফে অর্থে আর্ট অফ লিভিং এর একটি প্রকাশিত রূপ। सेवा परमो धर्म है। ये हमारे समाज का स्वाभाविक चरित्र है। पीढ़ी दर पीढ़ी ये संस्कार सरिता हम सबको संस्कारित करती है, प्रेरित करती है, ऊर्जावान बनाती है। भारत के अनेक आध्यात्मिक आंदोलनों ने अंततः स्वयं को मानव सेवा के माध्यम से ही अभिव्यक्त किया है। मुझे खुशी है कि आर्ट ऑफ लिविंग के हर प्रयास में सेवा की इसी भावना का प्रतिबिंब नजर आता है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় ৯,৪০০ কোটি টাকার একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির সম্মিলিত লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, লজিস্টিক দক্ষতা উন্নত করা, নিরাপত্তা বৃদ্ধি করা এবং জনগণের জন্য আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা। হায়দ্রাবাদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রে গৃহীত পদক্ষেপের কারণে ভারত পশ্চিম এশিয়ার সংঘাতে উদ্ভূত জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবিলা করছে। আমদানি করা পেট্রোলিয়াম পণ্য শুধুমাত্র প্রয়োজনীয় সময়েই ব্যবহার করা উচিত, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে এবং চলমান সংঘাতের প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করবে। তিনি আরও বলেন, সৌর বিদ্যুৎ উৎপাদনে ভারত অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গাস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। এই নিয়োগের পর লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন কেন্দ্রশাসিত অঞ্চলটিতে একটি নতুন সরকার গঠনের জন্য শ্রী রঙ্গাস্বামীকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী 13ই মে শ্রী রঙ্গস্বামী শপথ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে আজ পর্যালোচনা করেছেন। আজ নয়াদিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখা নিশ্চিত করতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, প্রযুক্তি সহ বাহিনী মোতায়েন এবং আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং প্রশাসন ও জনগণকে সহযোগিতা করতে গুয়াহাটি থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী বা এনডিআরএফ এর 30 সদস্য টিম ঊনকোটি জেলাতে এসে পৌঁছেছে। বিপর্যয় মোকাবেলা বিভাগের ঊনকোটি জেলার প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, এনডিআরএফ এর প্রথম ব্যাটালিয়নের এই টিমটি আগামী অক্টোবর মাস পর্যন্ত ঊনকোটি জেলাতে অবস্থান করবে। টিমটি জেলার নানা স্থানে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় আগে ও পরে কি করণীয়, সাবধানতা ও সতর্কতা বিষয়ে জনসাধারণকে অবহিত করবে।
আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙালী বিহু উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় আগরতলা নজরুল কলাক্ষেত্রে এই উৎসবের উদ্বোধন করেন। এবছর আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এটি রজত জয়ন্তী রঙালী বিহু উৎসব। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রঙালী বিহু নতুন বছরের ভালো ফসল উৎপাদনের এক উৎসব, যা আসামের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। রঙালী বিহু আসামবাসীর হৃদয়ের টান। আসাম অ্যাসোসিয়েশন এই উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে বলে অভিমত প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে ভাষণ দেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরায় আসাম অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিন চেংমাই, সংস্থার প্রাক্তন সম্পাদক প্রিয়াংশু রানা বটঠাকুর প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি আগামীকাল ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরাজি গোহিলের মূর্তি পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ মেগা রোড শোতে নেতৃত্ব দেবেন। এই সফরকালে প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে কুম্ভাভিষেক, ধ্বজ পূজা ও মহাপূজা সম্পন্ন করবেন। আধ্যাত্মিক অনুষ্ঠানগুলির পর প্রধানমন্ত্রী সদ্ভাবনা ময়দানে এক বিশাল জনসমাবেশে ভাষণ দেবেন। সহস্র বছরের ইতিহাস, আঘাত, তীর্ণতা আর পুনর্জাগরণের এক অনন্ত প্রতীক সোমনাথ। গুজরাটের প্রভাস পট্টনে অবস্থিত এই পবিত্র জ্যোতির্লিঙ্গ শুধু একটি মন্দির নয়, এটা ভারতীয় সভ্যতার আত্মার প্রতিচ্ছবি। একটি প্রতিবেদন। বারবার ধ্বংস হয়েছে, কিন্তু কখনো হারিয়ে যায়নি সোমনাথের চেতনা। আক্রমণের ধ্বংসস্তূপ পেরিয়ে আবারও বেজেছে শঙ্খধ্বনি, জ্বলে উঠেছে ভক্তির দিক। ইতিহাস সাক্ষী, বিশ্বাসকে পরাজিত করা যায় না। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় সংকল্পে নতুন করে পুনর্নির্মিত হয়েছে সোমনাথ। ১৯৫১ সালে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে পুনরায় উন্মুক্ত হয় এই ঐতিহাসিক তীর্থক্ষেত্র। সেই মুহূর্ত ছিল জাতীয় আত্মমর্যাদার পুনর্জাগরণ। আজ সোমনাথ স্বাভিমান পর্ব ২০২৬-২৭ গোটা দেশ উদযাপন করছে ১০০০ বছরের সহনশীলতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক শক্তির ইতিহাস। দর্শন অভিযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ও ঐতিহ্যের মাধ্যমে গোটা দেশ স্মরণ করছে সভ্যতার এই শিকড়কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোমনাথ আজ নতুন রূপে এক জীবন্ত সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র। সোমনাথ আমাদের শেখায়, একটি সভ্যতা তখনই অমর হয় যখন তার শিকড় থাকে ঐতিহ্যে আর দৃষ্টি থাকে ভবিষ্যতের দিকে। সংবাদ কক্ষ থেকে সুবন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। দিল্লির ঐতিহাসিক মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ সকালে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের ৭৩তম সংস্করণ আয়োজিত হয়। দেশব্যাপী এই সাইকেল আন্দোলনে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ও সাধারণ নাগরিকদের সাথে যোগ দেন। শিক্ষা মন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষা সামার ক্যাম্প ২০২৬ আয়োজন করবে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পটি শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দভাণ্ডার বৃদ্ধি, বাস্তব জীবনে কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির উপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যকলাপের মাধ্যমে নানা ভারতীয় ভাষায় প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার একটি আকর্ষণীয় সুযোগ করে দেবে। খেলার খবর। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের ৩ ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। আজ দ্বিতীয় ম্যাচেও রাজ্য দল জয় পেল। নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা ৮৯ রানে জয় পায়, ফলে সিরিজ ২-০ করে নেয়। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী ১৫ এবং ১৬ মে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 20.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রঙালী বিহু উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন আগামীকাল। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।